ক্ষীরপাই পুরসভায় উন্নয়ন থেকে বঞ্চনার অভিযোগ বিজেপির। আবারও জানাবো, ক্ষীরপাই পুরসভায় উন্নয়ন থেকে বঞ্চনার অভিযোগ বিজেপির। 10 ওয়ার্ডে, অর্থাৎ সেই ওয়ার্ডের ক্ষীরপাই পুরসভার মাত্র এক ওয়ার্ড বিজেপির দখলে থাকা 4 নম্বর ওয়ার্ডে উন্নয়নের বঞ্চনার অভিযোগ পথশ্রী প্রকল্প থেকে বঞ্চিত 4 নম্বর ওয়ার্ড। ঘটনায় শুরু শাসক বিরোধী তরজা। 4 নম্বর ওয়ার্ডে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। অভিষেক, যে অভিযোগ বিজেপি তুলছে, ঠিক কি অভিযোগ তারা আনছে এবং কি জানা যাচ্ছে? পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য সরকারের যে পথশ্রী প্রকল্পের যে কাজ শুরু হয়েছে এবং পথশ্রী প্রকল্প এবারে কিন্তু গ্রামের শহরকে কিন্তু আওতায় আনা হয়েছে। তারা পশ্চিমবঙ্গে প্রায় 20,000 কিলোমিটার কিন্তু পথশ্রী প্রকল্পের কাজ হবে রাস্তায় এমন জানা যাচ্ছে। এবং এই পথশ্রী প্রকল্পে কিন্তু গ্রামীণ রাস্তার সাথে প্রথমবার 188 পৌরসভায় কিন্তু মানুষ চলাচল উপকৃত হবে। জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় 912 কিলোমিটার রাস্তা পথশ্রী কিন্তু তারা কিন্তু কাজ আনা হয়েছে। এবং সেই জায়গায় কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে যে ক্ষীরপাই পৌরসভার যে পথশ্রী প্রকল্পে 10টি ওয়ার্ডের জন্য 25টি রাস্তা বরাদ্দ হয়েছে, সেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে 4,05,760,369 টাকা কিন্তু বরাদ্দ হয়েছে। কিন্তু সেই জায়গায় পৌরসভাতে 10টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 9টি ওয়ার্ডকে কিন্তু আওতায় আনা হয়েছে এবং একটি ওয়ার্ড যাকে আনা হয়নি, সেই 4 নম্বর ওয়ার্ড হচ্ছে বিজেপির দখলে, বিজেপি সমস্ত নির্দল প্রার্থী তার দখলে। সেই জন্য বিজেপি অভিযোগ করছে যেহেতু এটা তৃণমূলের ওয়ার্ড নয়, সেই জন্য ওয়ার্ডকে বঞ্চনা করা হচ্ছে এবং বিভিন্ন রকম প্রকল্প দিয়ে কিন্তু ভাব রাখা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে কিন্তু জোর রাজনৈতিক চর্চা। বেশ, ধন্যবাদ অভিষেক সঙ্গে থাকার জন্য। স্থানীয়রা কি জানাচ্ছে এই বিষয়ে একবার শুনবো। বৃষ্টি হলে কাদা বিরাট হয়ে যায়, শুধুই হবেই করছে, কিন্তু হচ্ছে না। কাউন্সিলর দাদারা তো বলছে যে রাস্তা হবে প্রতিবারে, কিন্তু রাস্তা হয় না। রিসেন্ট আমি 3 বছর অন্ধকারেই ছিলাম, আর এই রিসেন্ট আমি কারেন্টটা নিজে পয়সা খরচা করে সেখানে ভীষণ অসুবিধা। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বর্ষাকালে 1 হাঁটু করে জল, ওই আলো রাস্তা ধরে ওই দিক দিয়ে হয়ে যেতে হয়, সাইকেল বের করানো যায়নি। সবাই যেতে পারছে না, এই যে ফেটে গেছে, পড়ে যাচ্ছে, হুটুস করে যাচ্ছে। আমরা মাস্টারের সাথে বলেছি হবে করছে আমাদের বিজেপি। সমস্যা বলতে রাস্তার সমস্যা, জল হয়ে গেলে যেতে পারছি নি, এতটা করে জল 1 হাঁটু করে, তারপর রাস্তা নাই, আর নাই কিছুই তো নাই। ভোট ফোট সবই দিচ্ছি, হ্যাঁ বলা হচ্ছে, এবারে বলছে হবে, টাইম নেবে, এরকম করে। এ বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর এবং পাশাপাশি পুরসভার চেয়ারম্যান তারা কি জানাচ্ছে শুনবো। আমি বিজেপি কাউন্সিলর বলে আমি সব থেকে বঞ্চিত হয়ে রয়েছি। কেন? 9টা ওয়ার্ড পেয়েছে, 4 নম্বর ওয়ার্ড বঞ্চিত। নিয়ে বলেছি, বারবার যাই, যে বলি, কাগজ লিখিত দিয়ে বলি যে আমাদের রাস্তাঘাট হচ্ছে না, এরকম বলছে হবে এরকম বলে। আমি এই নতুন এই দায়িত্ব পেয়েছি, আমি বিষয়টা আপনারা বললেন, আমি শুনলাম, বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখবো, যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বিরোধীরা বলতে পারে, বিরোধীরা চক্রান্ত করে বলছে, এসব কিছু ব্যাপার না, সেটা দেখছি কি বিষয়টা আমি জানি, জেনে বলবো। তৃণমূল নেতা এবং বিজেপি নেতার কি বক্তব্য একবার শুনবো। অভিযোগ হচ্ছে ক্ষীরপাইয়ের যে পথশ্রী পরে আমাদের 9টা ওয়ার্ডকে দিয়েছে, 4 নম্বর ওয়ার্ডকে দেয়নি। এর কারণ হচ্ছে আমরা বিজেপি মানুষকে বঞ্চিত করছে তাদের রাস্তাঘাট থেকে। তাই আমরা এটার বৃহত্তর প্রতিবাদ করব, সবাই ঘেরাও তো করবো দরকার পড়লে। এদের কাজই এইটা সরকার পক্ষের সমালোচনা করা। শ্রীতে যে কাজগুলি বেরিয়েছে মূলত আমাদের দিদিকে বলতে যে অভিযোগ হয়েছে তার ভিত্তিতে কাজ বেরিয়েছে। ওই এলাকা থেকে কোনো মানুষ দিদিকে বলো কর্মসূচিতে কোনো অভিযোগ দায়ের করেনি, তাই পথশ্রীতে ওই ওয়ার্ডের কোনো কাজ বেরোয়নি। গত দিনে যেসব ওই এলাকার টেন্ডার হয়েছে কাজের জন্য পৌরসভা হইতে, কাউন্সিলরের কোনো তৎপরতাই দেখা যায়।